যেই পানি সত্তায় আমার আপনার সৃষ্টি, সেই পানির প্রতি রাখতে হবে দৃষ্টি। এটা যেখানে সেখানে ফেলে দেওয়ার জন্য না। এই তো আপনার জোয়ার, এইটাই যৌবন, এইটাই যৌবনী শক্তি, এইটাই পাওয়ার, এইটাই হলো আলো। দেখলে পাগল হবি, দেখলে পাগল হবি, ঘরে থাকতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। ঘরে থাকতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। আমার কিন্তু জবাবটা হয়ে গেল। ওই যে নীর মানে পানি, নূর মানে আলো, জবাবটা কিন্তু হয়ে গেল। ইঙ্গিত জ্ঞানীদের জন্য ইঙ্গিত, ইঙ্গিত দিলেই বুঝে, আর বেকুবরা ধাক্কা দিলেও আকুরে থাকে। যেই পানি সত্তায় আমার আপনার সৃষ্টি, সেই পানির প্রতি রাখতে হবে দৃষ্টি। এটা যেখানে সেখানে ফেলে দেওয়ার জন্য না। এটাই তো আপনার জোয়ার, এইটাই যৌবন, এইটাই যৌবনী শক্তি, এইটাই পাওয়ার, এইটাই হলো আলো। এই আলো যখন অন্ধকারে যেতে চায়, তখন মুর্শিদ বর্জকটা যে যেই রূপে নিজেকে অর্পণ করেছেন, সেই রূপটা সম্মুখে এনে যখন একটা ভক্তি দিবেন, ওই ভক্তির দ্বারা শক্তিতে আপনার সর্ব বিষয় ঊর্ধ্ব গতিতে চলে এসে স্থিরতা লাভ করবে, সেটা নূরময় হয়ে যাবে। নূরেরই তাজাল্লি নিশান, দিল দরিয়ায় দেয় ফানা। দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না। আমার মুর্শিদ, মুর্শিদ যে আমি এক মুহূর্তের জন্য হারাই না। মুর্শিদ যদি না থাকে তাহলে আমি আসি কি? আমার মুর্শিদ আছে বলেই তো আমি আছি। মুর্শিদ নাই, আমি নাই। পিছনে সামনে এই যে যেদিকে তাকাই সেদিকে আমার মুর্শিদ। এক বিন্দু আমার অন্য কোনো রূপের দিকে নজর যায় না। শুধু ধৈর্য নিয়ে থাকতে হয়। ধৈর্য হইল ঐশ্বর্য। যে হয় ধৈর্যচ্যুত সে হয় পরাজিত। হ্যাঁ, যে হয় ধৈর্যচ্যুত সেই হয় পরাজিত। ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করেন, এবং ধৈর্যই হলো সবচেয়ে বড় ঐশ্বর্য। ঐশ্বর্য ঐশ্বর্য এটা কখনো ধ্বংস হবার নয়। যাইতে না যাইতেই 1 বছরও হয় নাই, গুরুরে প্রস্তাব দেয়, বাজান আমার পিছনে কয়েকটা ছেলে পেলে মুড়ি ধুইব, এখন আপনি খালি খেলাফতটা দিয়ে দিলে, এটা কোনো কথা? কয়টা ভক্ত আছে খেলাফতের লেখা রেডি। আমি বুঝি গাই কিও, তুমি যে মুরিদ করবা, মুরিদের সিস্টেম বুঝুনি। আর মুরিদ করতে হইলে তার ভিতরে কত পাওয়ার, কত শক্তি লাগে। কারণ নৌকা যখন যাত্রীরা ভইরা যাইব, এই যাত্রী লইয়া নৌকা চালাইতে যে কত বড় শক্তি আসেনি, ভাই বাবাই আছে না, শুনছেন? জবাব কয় বাবাই আছে না, তাই মুরিদ করবা তুমি, আর বাবাই বুঝে আছে। কই এত তাড়াহুড়া করো না। যখন তুমি উপযুক্ত হবা, নাকি যখন তুমি যোগ্যতা অর্জন করবা, তখন প্রাপ্তি মুর্শিদের নেই তোমার। আমরা বেশিরভাগ যোগ্যতার চেয়ে প্রাপ্তি যখন বেশি হয়ে যায়, তখনই আমরা লন্ডভন্ড। ওই দিকটা লক্ষ্য না রাখলে কাজ হয় না। কোনো কোনো দরবারে 2-1 মুরিদ আছে, মুরাদ আছে, যখন শোনে যে এই বছর বাজারে কয়েকজনের খেলাফত দিব, ওই ভক্তটা ওই এরিয়ার মধ্যে পালাইয়া থাকে। পুরুষের শেষে আসছে, কিরে পাগলা কই গেছিলি? কই গেছিলাম একটু ঘোরাঘুরি করণের লেগা, বিপদ যদি আবার আমার গাড়ে। হাই হাই রে, গুরুগিরি করা যে কি কি সাজা। রাজা মানে কিন্তু সুখ সুখ না, রাজা মানে সাজা। সবগুলির দায়িত্ব পালন করা লাগে। খোদার চোখে যেমন ঘুম নাই, যে গুরু হয় তার চোখেও
ভক্তের জন্য সব সময় জায়গা থাকা লাগে। মনে নাই আমার দয়াল নবী দিনের রাসূল আখেরের আম্বিয়া ওরে মাঠের মধ্যে কান্না করে গায়ের জামাটা। এমন সময় মা আয়েশা বিছানা হাতায়, আরে বিছানাতে নাই রে নবী, গেছে কোন জায়গায়। তাই দেখিয়া এ ঘর সে ঘর করে হাঁটাহাঁটি। আরে নারী দেহে আত্মা যখন আসে তখন তার মধ্যে একটা সন্দেহ পোকা। আরো বিবি আছে, দেখি সেই বিবিদের ঘরে গেল না। কোন বিবিদের ঘরে নাই। যাইয়া দেখে মাঠের মধ্যে ইয়ামিনের দিকে মুখ খানে রাখিয়া আমার দয়াল নবী কান্দিতেছে চোখের পানি ছাড়িয়া। তাই দেখিয়া হাই মা আয়েশা ওর বলে, পয়গম্বর আপনি কোন বেদনায় এখানে দাঁড়াইয়া রইছেন সাইরা বিবির ঘর? কে আপনারে ব্যথা দিল, কে দুঃখ দিয়েছে ভাঙ্গা চুরা কলক দয়া বলে না। নবী কয় বলবো আমি ওই যে ইয়ামিন করুণ শহরে আমার আছে ভালোবাসার পাগল। ওরে সারা রাত্রি ওই পাগলে ফেলে চোখের জল। ইয়া নবী, ইয়া মোহাম্মদ, ইয়া রসুল বলে কান্দে সারা রাত। আরে আমার দিকে লক্ষ্য করে আরে থাকে সারা রাত। চোখের পানি ছাইরা যখন ওয়াশ করনি দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, ওরে সেই শ্বাস এসে আমার বুকের মধ্যে লাগে একবারে। আমি কেমন কইরা ঘুমাসি করে আমার পাগলের ছাড়িয়া, আমি কেমন কইরা ঘুমাসি করে আমার পাগলের ছাড়িয়া। ওরে কেমন কইরা ঘুমাসি করে আমার পাগলের ছাড়িয়া। মবে বাবা প্রেমের লাগিয়া প্রেম করা জানে মরা ভাবে দেখিলাম ভাবিয়া। ভবে ভাবে প্রেম শোনো শোনো প্রাণের আইসা গো, দেখো লক্ষ্য করে পাগল ওয়াশ করুন
স্বামীর দীর্ঘশ্বাস এসে লাগে বুকের ভিতরে। আমার পাগল ঘুম আসে না, থাকে সারা রাত্র জাগিয়া। এই কারণে পাগলের জন্ম আসি ঘরের বাহির হইয়া। পাগলের দীর্ঘশ্বাস যখন আমার বুকে আইসা লাগে, অন্তর আমার শীতল হয়, প্রেম আমার জাগে। তাই তো আমার পাগল আমায় ছাড়া কিছুই বুঝে না। আমার এশকের পাগল এই দুনিয়ায় হইল একজনা। আমার ইশকের পাগল এই দুনিয়ায় হইল একজনা। আমার ইশকের পাগল এই দুনিয়ায় হইল একজনা। পাগল ওয়াশ করো নিবিনে, আমি গো কেমনে থাকবো ঘরে শুইয়া। ওয়াশ করো নিবে, থাকবো ঘরে শুইয়া। পাগল ওয়াশ করো নিবিনে, আমি গো কেমনে থাকবো ঘরে শুইয়া। ভবে ওরে তাই তো আমি সারা রাত জাগিয়া কাটাই। পাগল ওয়াশ করণের মতো এমন বান্ধব জগতে আর নাই। উহুদের যুদ্ধে একটি দান দান শহীদ হলো, সংবাদ পাইয়া পাগল ওয়াশ করণি হাতে পাথর নিল। একটা একটা কইরা গদন্ত সকল দিল ফেলে। আরে এমন বান্ধব আর হবে না ইহকাল পরকালে। আরে এমন বান্ধব আর হবে না পরকালে। আরে এমন বান্ধব আর হবে না পরকালে। তুই চোখের জ্বালা প্রাণের জ্বালা, তুই চোখের
একটা খেলার পুতুল খেলিতেছে লাগুল গো আহারে মানুষ একটা খেলার পুতুল খেলছে বাবারে যে দেখলো ওই সেই খেলার ওরে বাজান রে যে দেখলো ওই সেই খেলার সে যে মায়ের কুল ছাড়িয়া গেছে প্রাণের প্রাণ কাছে হবে আখিনী রে প্রাণের প্রাণ কাছে ওরে তোমার আখিরি রে টেনে আনো প্রাণের প্রাণ কাছে আখিরি রে টেনে আনো প্রাণের প্রাণ কাছে প্রেমে বাতাস পাইয়া মনমোহ গাছতলায় করতেছে রোদন গো ওরে প্রেমের বাতাস পাইয়া গাছপালায় করেছে রোদন আয় হায় বাতাস পাইয়া মনমোহ গাছতলায় করতেছে রোদন গো বাজান রে ছোটে যদি কর্মের বন্ধ যদি করবার বন্ধ ছুটে যখন কর্মের বন্ধ বাবা জন্ম মরণ যাবে ঘুচে প্রাণের প্রাণ কাছে ওরে ভবে আখিনী রে টেনে আনো প্রাণের প্রাণ কাছে ভবে আখিরি রে আনো প্রাণের প্রাণ কাছে আখিরি রে আনো প্রাণের প্রাণ কাছে দুই চোখের শামসুল হক নবী দুই চোখের জলার প্রাণেরই ছায়া ওরে তুই চোখের জলার প্রাণেরই ছায়া তোরে কাঁদিলে কি অন্তরে আছে প্রাণে প্রাণ হবে আখিনী রে প্রাণে প্রাণ কাছে হবে আখিনী রে প্রাণে প্রাণ কাছে হবে আখিনী রে আনো এই প্রাণের প্রাণ